নমস্কার, কেমন আছেন সবাই? আমার ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক, অনেক স্বাগত। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো ষষ্ঠীর ভিডিও। আমাদের এখানে দুর্গাপুজো মানে আমাদের বাড়ির খুব পাশেই দুর্গাপুজো হয়। তো সারাদিন ধরে এত মাইকের আওয়াজ ছিল যে কারণে আমি ভয়েস ওভারটা দিতে পারিনি। আজকে সময় রয়েছে তো ভাবছি আপনাদের সাথে কয়েকটা ভিডিও শেয়ার করি। সামনেই আবার লক্ষ্মী পুজো আসছে, তখন আবার অনেক ভিডিও করতে হবে। মোবাইলটা একেবারে ভরে রয়েছে ভিডিও দিয়ে। তো যাই হোক, বাড়ির সামনে যেহেতু পুজো রয়েছে তো ভাবছি আজকে ষষ্ঠীতে মায়ের বোধন হবে, তো তখন একটুখানি মণ্ডপে যাব। আর আমাদের বাড়িতে তো মহালয়ার দিন মা দুর্গার কলস স্থাপন করা হয়েছিল, মানে ঘট স্থাপন করা হয়েছিল। তো প্রত্যেক দিন মা দুর্গার যে 9টি রূপ রয়েছে প্রত্যেক দিন আমরা বাড়িতে পুজো দিয়েছি। তো বাড়ির পুজো হয়ে গেছে আর হাতে সময় রয়েছে, আজকে দুপুরে রান্না মা করবে। তো আমি, বোন আর বাবু আমরা 3 জনে মিলে যাচ্ছি এবার আমাদের বাড়ির যে পুজো মণ্ডপটি রয়েছে সেখানে। তো এখানে বসেছি একটুখানি আলতা পরতে, আমি পরে নিয়েছি। আমাকে পরতে দেখে বাবু সমানে জিদ করছে যে ও না আলতা পরবে। তো এখানে বোন বাবুকে একটুখানি আলতা পরিয়ে দিচ্ছিল। তো আমাদের আলতা পরা হয়ে গেছে, চলে এসেছে আমাদের পুজো মণ্ডপে। আর এই যে দেখুন মা দুর্গার মুখটি এখনও ঢাকা রয়েছে, যেহেতু ষষ্ঠী পুজোটা এখনও হয়নি। তো এই যে এখানে আমার পিসেমশাই কলা বউয়ের যে রয়েছে কলা গাছের যে পুজো হয় মানে কলা বউ, সেই কলা বউকে স্থাপনা করছে। আর আমাদের ঢাকি এখনও এসে পৌঁছায়নি, তাই আমাদের যে ব্রাহ্মণ ঠাকুর রয়েছে তিনি আবার তাদেরকে ফোন করছিল। এখানে গ্রামের সবাই উপস্থিত, সব মহিলারা এসেছে পুজো দিতে। এই যে দেখুন আমাদের পুজো। তো দুপুরবেলায় মণ্ডপ থেকে ফেরার পরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর একটুখানি রেস্টও করে নিয়েছিলাম। রাত্রি এখন 8টা বাজে, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। বসেছি এবার একটুখানি আটা মাখতে। আজকে রাত্রেবেলা আটা মানে রুটি বানাবো, আর সমানে আমাদের বাড়ির পাশে যে পুজোটি হচ্ছে সেখান থেকে মাইকের আওয়াজ আসছে, মানে শুধু শুধু গান বাজানো হচ্ছে ওখানে, খুব সুন্দর লাগছে। তো এখানে আমি আটাটাকে মেখে রেখে দিচ্ছি। আর আজকে বাবুর জন্য করবো রাতেরবেলা একটা আলু পরোটা। তো ভাবছি আগে ওর আলু পরোটাটা করে দিই, তারপরে আমি রুটিগুলো বানিয়ে নেব। এখানে আটাটাকে আগে থেকে মেখে রেখে দিচ্ছি, তাহলে রুটিগুলো খুব সফট হয়, নরম হয়, খেতে খুব ভালো লাগে। তো আটা মাখা হয়ে গেছে। এখানে আলু সিদ্ধটা ছিল সেটাকে একটুখানি ভেজে নিয়েছি। আর এখানে আলু পরোটাটা সেপটাও হয়ে গেছে। এখন একটুখানি এটাকে বেলে নিয়ে আবার তাওয়াটাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এখানে আলু পরোটাটাকে ভেজে নিচ্ছি। তো এই যে আমার আলু পরোটা হয়ে গেল। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন অনেক ভিডিও বাকি রয়েছে, আপনাদের সাথে ইচ্ছা আছে সমস্ত ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করার। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।